বাংলায় কে বলে রে এরশাদ নাই এরশাদ আমার চেতনা এরশাদ আমার বিশ্বাস এরশাদ আমার বিশ্বাস এরশাদ আমার চেতনা। গতকালকে আমাদের সারা দেশে কর্মসূচি ছিল, সে কর্মসূচি আমাদের জেলায় জেলায় পালিত হয়েছে। সেখানে বরিশালে এই গণ অধিকার পরিষদ আমাদের মিছিলের উপর গণ অধিকার পরিষদ এবং কি জানো এনসিপি, এর নামও ভুলে যায়, নিবন্ধন নাই, এদের নিবন্ধন নাই, এরা বাংলাদেশের রাজনীতি করতে পারতেছে আর আমরা বলে বাংলাদেশের রাজনীতি করতে পারবো না। তো সেখানে তারা আমাদের মিছিলের উপরে হামলা করেছে। হামলা করার পরে আমাদের যারা নেতাকর্মী ছিল তারা কাউন্টার দিয়েছে, কারণ সেলফ ডিফেন্স নেভার বিন এ ভায়োলেন্স। আত্মরক্ষার জন্য কিছু করা সেটা সন্ত্রাসের পর্যায়ে পড়ে না, তারা আত্মরক্ষা করেছে। তারপরে সন্ধ্যার পরে রাতে গিয়ে আমাদের পার্টি অফিস ভাঙচুর করেছে, আমাদের লালমনিরহাটের পার্টি অফিসে ভাঙচুর করেছে। সুতরাং এইগুলি তো এই দেশের মানুষ পছন্দ করে না। আজকে তারা আসছে আমাদের পার্টি অফিসে হামলা করার জন্য, তারা এখানে এসে সেনাবাহিনী দেখে তারা ফিরে গিয়েছে, নাহলে আজকেও আমাদের পার্টি অফিসে হামলা করতো। এই দেশে কি চলতেছে? এই মব জাস্টিস বন্ধ করতে হবে, এই মব সন্ত্রাস বন্ধ করতে হবে। এই দেশের মানুষ আজকে মব সন্ত্রাসের বিরুদ্ধে, কারো কোনো নিরাপত্তা নাই। এগুলি কারা করছে? তারা আগামী নির্বাচনকে এবং দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। তারা যারা এগুলি করছে, যারা মব সন্ত্রাস করছে, তারাই এই দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, আগামী নির্বাচনকে বিতর্কিত করতে চাচ্ছে। আগামী নির্বাচন যেন না হয় তারা এই পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সুতরাং আমরা বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আমরা সবাই খুশি, তারা যে পদক্ষেপ নিয়েছে মব জাস্টিসের বিরুদ্ধে, আমরা সবাই খুশি। পুরানা রাজনীতিতে আপনারা জানেন এই দলটি প্রায় 9 বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তাদের একটি গৌরব উজ্জ্বলময় অতীত ছিল এবং মানুষ এখনো জাতীয় পার্টিকে মানুষ মনে প্রাণে ধারণ করে, ভালোবাসে এবং সারা বাংলাদেশের মানুষের কাছে সেই সময়টা শান্তিপ্রিয় এবং স্বর্ণের যুগ ছিল। আমরা মনে করি জাতীয় পার্টি যদি আবার ক্ষমতায় আসে তাহলে আমরা অবশ্যই এই যে মব এবং সন্ত্রাস যে জুলুম এবং গ্রেপ্তার অন্যান্য যত কর্মসূচি আছে আমরা কোনোটাই এটা করতে দেব না। আমরা বাংলাদেশে একটি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমার নেতা জিএম কাদের সেটা সবসময় তার বিরোধিতা করছে, ভবিষ্যতেও করবে। আমরা কোনো ধরনের ভায়োলেন্স করবো না, ভায়োলেন্সে বিশ্বাস করি না। কেউ নিষিদ্ধ বললেই 9 বছরে যে দলটি রাষ্ট্র ক্ষমতায় ছিল, যে দলটির প্রধান সাবেক সেনাপ্রধান, যে দলটি 9 বছরে দেশে উন্নয়ন করেছে, কেউ বললে সেই দলটি দোষর হয়ে যায় না, সেই দলটির নিবন্ধন বাতিল হয়ে যায় না। আমাদের হাতে কোনো রক্তের দাগ নাই, জাতীয় পার্টির হাতে কোনো রক্তের দাগ নেই। আমরা নির্বাচনে গিয়েছি, নির্বাচনে যাওয়া তো অপরাধ না, নির্বাচনে যাওয়া কোনো অপরাধ না, ঠিক আছে? যারা ক্ষমতায় আসছিল তারা আমাদেরকে জোর করে নিয়েছে, আমাদের দলকে 6 ভাগে বিভক্ত করেছে, আমাদের উপরে নির্যাতন করেছে। সুতরাং আমরা নির্বাচনে গেছি গণতান্ত্রিকভাবে, সংবিধান মেনে। সুতরাং এখানে তো নির্বাচনে যাওয়া তো অপরাধ হইতে পারে না রে ভাই। আরে ভাই, সার্জিস সাহেব বঙ্গবন্ধুকে বাবা বাবা বলতে বলতে মুখে ফেনা বের করে ফেলছে। এই সার্জিস সাহেব গণ অধিকারের নুরুল ইসলাম নুরু সংসদের দ্বারা, আরে গণভবনের দ্বারা শেখ হাসিনাকে মা ডাকতে ডাকতে মুখে ফেনা বের করে ফেলছে। সুতরাং এখানে কে মা ডাকে, কে বাপ ডাকছে, সব কিছুগুলো ডকুমেন্টারি আছে। আমরা তো শেখ মুজিবকে বাপ ডাকি নাই, শেখ হাসিনাকে মা ডাকি নাই, মা ডাকে সুযোগ সুবিধা নেই নাই। ছাত্রলীগ করছে, হলে ছিল, ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা তারা নিছে। ছাত্রলীগের সকল সুযোগ সুবিধা নিয়ে ছাত্রলীগের পদ পদবি ক্যারি করে তারা যদি আজকে বলে যে জাতীয় পার্টি দোষ, জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কোনো পদ পদবি ক্যারি করছে? জাতীয় পার্টি আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নিছে? জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে, সংসদে জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।